আসসালামু আলাইকুম। ওয়েব ম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি আপনাদেরকে কোনো কিছু শিখাবো না, এটা টিউটোরিয়াল না। কারণ আমি আপনাদেরকে কিছু আমার সম্পর্কে কিছু বলবো অথবা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। আমি এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বানাচ্ছি। টিউটোরিয়াল বানানোর সময় অনেকগুলো কথা বিষয় এসে যায়, কারণ আমি টিউটোরিয়াল বানাচ্ছি বিভিন্ন প্রেক্ষিতে। আমার টিউটোরিয়ালগুলো হবে, আমি একজন ওয়েব ডেভেলপার। তাই আমি ওয়েব ডেভেলপার, আমি চাই আরও অনেকে আমার দেখা দেখি ওয়েব ডেভেলপার হোক। একা একা জিনিস পারলে যদি অন্যদেরকে শেখানো যায়, সেটাই মজাই আলাদা। কারণ আমাদের কোরআন কারিমে আছে যে তুমি কোরআন শেখাও এবং অন্যকে শেখাও। সো আমি এই প্রতিপাদ্য বিষয় নিয়েই আপনাদেরকে আমি শেখাচ্ছি, যাতে আপনাদের উপকার হয় এবং আমার উপকার হয়। ঠিক আছে? সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায়। ওয়েব ডেভেলপার হওয়া যায় যে প্রথমে আমি HTML দিয়ে শুরু করতেছি। HTML দিয়ে শুরু করার পরে আমি আপনাদেরকে CSS শেখাবো, জাভাস্ক্রিপ্ট শেখাবো, PHP শেখাবো। তারপরে আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট দেখাবো। আমি বর্তমানে আপনাদেরকে HTML নিয়ে কাজ শেখাচ্ছি। তারপরে আমি HTML এর একটা প্রজেক্ট দেখাবো। আরেকটা বিষয় হলো, আমি HTML কাজ শেখানোর সময় যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ইন্টারমিডিয়েটের অনেকেই ছোটো ভাইরা আছে যারা ইন্টারমিডিয়েট বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়তেছে। তাদের দেখলাম আমি ICT বইয়ে এই HTML এর পাঠগুলো আছে। সেই উদ্দেশ্যে আমি সে চিন্তা করে আমি দেখলাম যে আমি যদি আমাদের ছোটো ভাইদেরকে যদি এই সাহায্য দিয়ে থাকি, তাহলে কিন্তু আমার একটু ভালো লাগবে। ঠিক আছে? তো আমি ছোটো ভাইদের বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভাই বোনদের জন্য এটা আমি সাধারণত তৈরি করেছি। সেই প্রেক্ষিতে আশা করি আমার ছোটো ভাইরা যারা আছে, ওরা আমার ভিডিওগুলো খুব নর্মালি দেওয়া আছে, তারা খুবই ভালোভাবে শিখতে পারবে। এবং অবশ্যই ওয়েব ডিজাইন বা HTML থেকে প্রতিবারই 10 থেকে 20 নাম্বার বলে আসতে পারে, নাম্বার আসতে পারে বলে আমি মনে করি। আমি চাই আপনারা 10 থেকে 20 নম্বর অবশ্যই আপনারা পেয়ে যান আমার ভিডিওগুলো দেখে। যদি আমার ভিডিওগুলো দেখেন, মোটামুটি আপনারা অবশ্যই আমি মনে করি পেয়ে যাবেন। ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে যে আমি এখানে বিভিন্ন ধরনের ট্যাগ অপশন ব্যবহার করেছি, এবং আমি আপনাদের আইসিটি যে প্রযুক্তি ICTর বইটা দেখেছি, এই বইটার মধ্যে বিভিন্ন ধরনের ট্যাগ সম্পর্কে আছে। আমি সবগুলো ট্যাগ সম্পর্কে ধারণা দিইনি, কারণ আমরা যে ওয়েব ডিজাইন ডেভেলপার, তাই আমরা জানি কিগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমি চাই আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, যা ভাই আপনি আমাদেরকে এই সম্পর্কে কিছু ধারণা দেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ওই সম্পর্কে টিউটোরিয়াল বানাবো। যদি আপনারা ভালো লেগে থাকে ভিডিওগুলো, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অন্যদেরকে বলবেন ভিডিওগুলো সম্পর্কে। আমার ভিডিওগুলো মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে কথাবার্তায়, কারণ একটু আমি নতুন তাই তো একটু হতে পারে, স্বাভাবিক। আশা করি কয়েকদিন পরে আর এরকম আর হবে না। তো সমস্যা নেই। আশা করি আপনি আমার ভিডিওগুলো থাকবেন। ছোটো ভাইয়েরা, শিক্ষার্থীবৃন্দরা, ভাই বোনেরা, তোমরা ভালো একটা রেজাল্ট করো আশা করি। আমার ভিডিওগুলো দেখো। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট HTML পার্ট তোমাদের অবশ্যই এখান থেকে 10 থেকে 20 নাম্বার অবশ্যই থাকবে, আমি জানি। কারণ আমি তোমাদের যে ICT বইটা আমি দেখেছি, যে চতুর্থ অধ্যায় তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী চতুর্থ অধ্যায় HTML এর পরিচিতি, হ্যাঁ, এগুলো আমি খুব দেখেছি। সো আমি অনেকগুলো ট্যাগ সম্পর্কে দেখা হয়েছে, আমি ওইগুলো সম্পর্কে বেশি যাইনি, কারণ ওইগুলো ইম্পর্টেন্টগুলো দেখেছি। তো আর কথা বলবো না, দয়া করে আমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করো। সমস্যা নেই, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের জন্য আমি একটু স্যাক্রিফাইস করবো। সমস্যা নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।